দিদি, হুম। একটা ব্যাপার খেয়াল করেছিস? কি? শোন না। বল। শোন, কাভি খুশি কাভি গাম মুভির ফার্স্ট কাভির সাথে কিন্তু সেকেন্ড কাভির স্পেলিং কিন্তু অনেক ডিফারেন্স আছে। দেখ, সেকেন্ড কাভির মধ্যে KABHIE একটা ই এক্সট্রা আছে। ইন্টারেস্টিং না? কাভি খুশি কাভি গাম। তাই নাকি? দাঁড়া, করণকে একটা টুইট করে নি। কারণ কি? ফিল্ম মেকার। ও, তুই তো দেখি কিছুই জানিস না। দাঁড়া, তাকে একটু জানিয়ে নিই। এই ফার্স্ট এত বছর পরে আমি এই জিনিসটা আবিষ্কার করলাম। অনেক বড় আবিষ্কার করেছিস। এবার যা, তোর মাস্টার মশাই অপেক্ষা করছে। জুসটা নিয়ে তাকে দিয়ে আয়। ও শিট, এখন বলিস না কেন? কত লেট হয়ে গেছে। বললে কি অলস মস্তিষ্কে এসব আবিষ্কার হতো? কত ভালো দিদি তুই। তুমি রে। আদুরে কাকে বলে জানিস? জানি, তুই যা পড়তে বস। সবসময় দুষ্টুমি ভালো লাগে না। আদুরে হচ্ছে সে যে চোখ বন্ধ করে কাছের মানুষের উপর ভরসা রেখে আরাম করে যেতে পারে। কি করে বুঝবি কে তোর কাছের মানুষ? ফ্রম হার্ট। ব্রোকেন হার্ট বলেও কথা থাকে। তাতে আমার কোনো বিশ্বাস নেই, বিকজ আই এম ভেরি স্ট্রং। তাই দেখিস না, আমি একটু অলস না, আমি হচ্ছি আদুরে। আচ্ছা শোন, তোর স্যারকে জিজ্ঞেস করিস তার ইন্টারভিউ কেমন হলো। নাম্বার কি তুই হারিয়ে ফেলেছিস নাকি সে? তার ফোন অফ। জিজ্ঞেস করলাম, চুপ। ব্রোকেন হার্ট শব্দটা তোর মুখে এর জন্য এসেছিল। আগে ওই লেখাগুলি লিখো। আমার রুমে কলম আছে। তোমার ফোনের সুইচ অফ। ফোনে চার্জ ছিল না, পাওয়ার ব্যাংক নিয়ে বেরোতে ভুলে গেছিলাম। আমি আমার প্রশ্নের উত্তর পাইনি। আচ্ছা জানো, ইন্টারভিউতে আমাকে কি জিজ্ঞেস করেছিল? আকাশে মেঘ হলে আমাদের গরম কেন লাগে? ভাবতে পারো তুমি, আমি করব ব্যাংকে চাকরি আর আমাকে কি প্রশ্ন করে? আরে বাবা, আমি ব্যাংকে যাব, টাকা নেব, টাকাটা কাউন্ট করব, এটা জাল আছে কিনা নোট সেটা দেখব, তারপর সেটা এন্ট্রি করব। ব্যাংক থেকে যারা হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে পরিশোধ করছে না তারা আসবে ব্যাংকে, তাদেরকে ঘন্টার মধ্যে 100 বার স্যার বলবো। এর মধ্যে মেঘের বিষয়টা কেন আসছে? আকাশে মেঘ হলে গরম হয় কিনা সেটা আমি কি করবো তুমি বলো? আর এটা আমার জানার কথা। আচ্ছা তুমি জানো, বলো। মেঘ ভূপৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে। আভা, আমার আগে তোমার জব হয়ে যাবে। আমি সুদর্শন বলছি, শিওর থাকো। আপনি অ্যানসারটা পারলেন না স্যার? কি বললেন? না, বলবো আর কি, থ্যাংক ইউ দিয়ে চলে গেলাম। আচ্ছা স্যার, আপনার জব হয়ে গেলে আমাকে আর পড়াতে আসবেন না? আসবো। আচ্ছা, তোমার দিদি আজকাল অনেক পড়াশোনা করছে না? সারাটা দিন। কালকে রাতে তো 3টে আমার ঘুম ভেঙে দেখি দিদির রুমে লাইট জ্বলছে।
সুদর্শন, পড়ানো হয়ে গেল? জি আঙ্কেল। বসো, চারটা খাও। না না আঙ্কেল, অনেক কিছু তো খেয়েছি। সে খেয়েছো ভালো কথা, আমার সাথে চারটা খাও, তাতে কিন্তু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। বসো। আমার আবার অম্বলের ব্যথা, সে তো তুমি জানোই। আমার মেয়ে দুটো হয়েছে একদম সম্পূর্ণ ভিন্ন। রাত 12টার আগে ওরা খেতে বসে না, আর আমি কি করি, একাই খেতে হয়। তাই আর কি তোমাকে বলছিলাম। আচ্ছা, অর্থের পড়াশোনা কেমন চলছে? পাশ করবে তো? জি জি, ও একটু দুষ্ট প্রকৃতি, কিন্তু পড়াশোনায় খুব ভালো। বড়টাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, অত্যন্ত মেধাবী মেয়ে। ছোটবেলা থেকেই ও ওর কাজটা ঠিকঠাক মতো করেছে, পড়াশোনাটা ঠিকঠাক মতো করেছে। সমস্যা হতে হয় জানো, সমস্যাটা হচ্ছে ওর থেকে নিয়ে, বড়ই চঞ্চল, সময়টা বড় অস্থির। যা দিনকাল পড়েছে, আমাদের বুড়োদেরই না বিশ্বাস উঠে যাচ্ছে, আর ওরা তো বাচ্চা। আচ্ছা, তা তোমার চাকরি বাকরি কিছু হলো? জি, অ্যাপ্লাই তো করেই যাচ্ছি, পরীক্ষা দিচ্ছি, ইন্টারভিউ দিচ্ছি, ডাকছে, কিন্তু দেখা যাক ভগবানের কবে কৃপা হয়, অপেক্ষা করতে হচ্ছে। অবশ্যই, ওই একটা কথা বলেছ, খুবই মূল্যবান কথা। মানুষের করার কি ক্ষমতাই বা আছে বলো? কতটুকুই বা সে করতে পারে? সবই তো ভগবানের ইচ্ছা। তবে একটা বিশ্বাস রেখো, ভগবান ঠিকই প্রকৃত মানুষকে প্রকৃত জায়গায় প্রতিস্থাপন করে। তুমিও ডেকে যাও, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। তা পূজার ছুটিতে বাড়ি যাচ্ছ কবে? আঙ্কেল, সপ্তমীতে যাব। তাই? ভালো কথা। শোনো, পুজোর পরপরই তাড়াতাড়ি চলে এসো। আবার একটা বিয়ের সম্বন্ধ এসেছে, সম্ভবত পুজোর পরেই বিয়েটি হবে। ছেলেপক্ষ আলারা বেশি দেরি করতে চাচ্ছে না। আমাকে ওদের খুবই পছন্দ হয়েছে। তুমি তো জানো আমার কোনো সন্তান, আমি ছেলে নেই। তুমি আমার পাশে থাকলে কাজটা ভালোভাবে হবে। ঠিক আছে বাবা? জি। পূজার আর মাত্র কয়েকটা দিন বাকি, আমি এই অল্প সময়ের মধ্যে কিভাবে কি করি? তুই কি বিষয়টা নিয়ে খুব সিরিয়াস ছিলি? তোর কি মনে হয় আমি সারাদিন টিউশনি শেষ করে সন্ধ্যার সময় ওদের বাসায় যাই, যখন আমার জবের প্রিপারেশন নেওয়ার টাইম? এটা স্যাক্রিফাইস করে কেন যাই? ওর বোনকে পড়ায় তাই বলে? আসলে না, যতটা না ওর বোনকে পড়ায় তার চেয়ে বেশি ওর জন্য যাই আমি। আসলে কি জানিস, আমাদের এই সমাজে না বেকার প্রেমিকদের সিরিয়াসনেসের কোনো মূল্যই নেই। আজ আমি বেকার মানলাম, আচ্ছা আমি কি সারা জীবন বেকার থাকবো? বা কোনো মানুষ কি সারা জীবন বেকার থাকে? তা না, কিন্তু ব্যাপারটা হলো তুই আজকে কি করছিস, কি করতে পারবি বা কি দিতে পারছিস, এই তো। চারপাশের মানুষজন সব না অদ্ভুত। আচ্ছা, আবার কি বক্তব্য? আবার আর কি বক্তব্য, গাল ফুলিয়ে বসে আছে, ইন্টারভিউ ভালো করতে পারিনি তাই। তুই তো সব অদ্ভুত অদ্ভুত মধুর সমস্যায় ভুগছিস। আচ্ছা, আমার তো কাজ আছে, আমি আজকে যাই রে। আচ্ছা, আমার কোন ব্যাপারটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে?
তুমি যেভাবে নিঃশ্বাস নাও, তাই? খুব শান্তি করে। তোমার সঙ্গে থাকলে টেনশন লাগে না। আমার আভা, বাসায় কি কোনো প্রবলেম হচ্ছে? বাসায় কই না তো, তুমি কাল দেখে আসলে যেভাবে সেরকমই তো আছে। কেন এটা বলে বলো তো? না, কালকে যখন তোমাদের বাসা থেকে আসি তোমার বাবা... ও, আমার বিয়ের কথা? আরে ধুর, মেয়ের বয়স হলে সব বাবা মাই তো তার মেয়েকে নিয়ে সব টেনশন করে, তাই না? ধ্যান ধ্যান করে। তোমার বাড়িতেও নিশ্চয়ই করে। ভীষণ ভয় পেয়ে গেছিলাম। কিন্তু এত স্বস্তিরও কিছু নেই। আজ বাদে কাল বাবা তো আমাদের ব্যাপারটা জানবেই, মানে বাবাকে তো জানাতেই হবে। জাতপাতের একটা ঝামেলা আছে, সেটা না হয় কনভিন্স করা গেল, কিন্তু হ্যাপিলি ম্যারিড লাইফের জন্যে ভালোবাসা ছাড়া অন্য কিছু দরকার আছে। টাকা। বিজনেস তো তুমি করবে না, তোমার ইন্টারেস্ট নেই, এক্সপিরিয়েন্সও নেই, কিন্তু একটা ভালো জবের জন্য একটু ভালো করে ট্রাই করো না বাবু, প্লিজ। আমি কিন্তু চেষ্টা করছি। গত 2-3 বছর যাবত আমি জানি তুমি অনেক ব্রিলিয়ান্ট, তুমি ভালো কিছু করবেই, তুমি চেষ্টা করছো। আমি হিন্দু, আমি গর্বিত। অন্যের উপাসনালয় ভেঙে দখল করে আমার ভগবানের মন্দির গড়তেও শিখিনি। আমি শিখেছি ভালোবাসতে। হে ভগবান, সবাইকে সুখে রাখুন, ভালোবাসাকে ভালো রাখুন, আমার ভালোবাসাকে ভালো রাখুন। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যটি এইমাত্র আমি দেখলাম। কি চাইলে ভগবানের কাছে? বলবো কেন? তুমি কি চেয়েছো আমি জানি। মঙ্গল চেয়েছো, তোমার আর আমার। সবার। ভগবানের সামনে এতটা স্বার্থপর হলে চলে? মঙ্গল চাইলে তো সবারই চাইবে। স্যার, এফবি কভারে কি পিক দিয়েছে দেখেছিস দিদি? আমি কি তোর মতো সারাদিন এফবি করে বসে থাকি? দেখ,
তুই না, আমি শিওর এটা তুই। কি করছিস মা তোরা? কিছু লাগবে বাবা? না, তোদের মা যখন মারা যায় তখন অর্থি তো খুব ছোট। তোর মাকে নিয়ে দেশের বিভিন্ন ডাক্তারের কাছে, বড় বড় ডাক্তারের কাছে, বিভিন্ন এলাকায় যখন আমি ঘুরে ঘুরে ক্লান্ত, পরিশ্রান্ত, কি করব সিদ্ধান্ত নিতে পারছি না, সে সময় তুই কেমন করে জানি আমার মা হয়ে গেলি, সংসারে হাল ধরলি, নিজের পড়াশোনা, রান্না বান্না, আর অর্থিতা তো ছোট, ওকে মানুষ করার দায়িত্বটাও নিয়ে ফেললি। কি করে পারতিস রে মা? হ্যাঁ, আমি অবাক হই। যাই হোক, তুই চলে গেলে এই সংসারটার হাল কে ধরবে সেটা নিয়ে আমি তো স্বার্থপর হতে পারি না মা। হ্যাঁ, তোর নিজের একটা সংসার হবে, সন্তান সন্ততি হবে, তাদের ভবিষ্যৎ নিয়ে, সেটা নিয়েই তো আমি চাই, তাই না? বাবা, তুমি শুধু শুধু কেন এত ভাবছো? আমি তো আর এখনই কোথাও চলে যাচ্ছি না। মারে, মেয়েরা বড় হলে তাদের বিয়ে দেওয়াটা হচ্ছে সবার আগের কাজ। তাছাড়া একটা ভালো সম্বন্ধ এসেছে, পাল্টাপাল্টি ঘর, ছেলেটা খুব ভালো, দেখতে শুনতে ভালো, চাকরি বাকরি করে, আয় রোজগার ভালো। আমি ওদেরকে বলেছি পুজোর পর পর একদিন আসুক, দেখাশোনা হলে পাকা কথা দিয়ে ফেলবো, তারপরে পুজোর কদিন পরেই বিয়ে শাদী। কিন্তু বাবা, বল। দিদি তো ওই ছেলেটাকে চেনে না। চিনে না তাতে অসুবিধে কি? চিনে নেবে, আমি না হয় ওদেরকে বলবো পুজোর আগে একদিন এসে দেখা সাক্ষাৎ করে যাবে। তুমি কি পাকা কথা দিয়ে ফেলেছো? এটা জানতে চাইছিস কেন? আমার পছন্দের উপরে তোদের কি ভরসা নেই? বাবা, আমি এখনো প্রস্তুত নই। বাবা, খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? বাবা, রাগ করো না। আমি দুঃস্বপ্নেও কোনোদিন ভাবিনি এরকম একটি দিনের মুখোমুখি আমাকে হতে হবে। এরকম একটা দিন তো আসার কথাই ছিল। ইস, আমি যদি আর একটু সময় পেতাম, একটা ইনকামের বন্দোবস্ত যদি করতে পারতাম, আমি তার পরদিনই তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াতাম। আভা, আমি কি যাব? না, বাবা কিছুতেই মত দিবেন না। আর তাছাড়া আমার চোখের সামনে তোমাকে অপমান করবে, আমার ভালো লাগবে না। এখন তাহলে কি করব? অপেক্ষা। আভা, পূজার আর বেশি দিন দেরি নেই, আমাকে তো বাড়িতে যেতে হবে। আমার মা, ছোট বোন অপেক্ষা করবে। আর আমি চলে গেলে এর মধ্যে যদি কোনো অঘটন ঘটে যায়, প্লিজ, এটা সম্ভব না। আভা, চলো আমি তুমি রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলি, তারপর তোমার বাবা কেন, কেউ আমাদের কিছু করতে পারবে না। না না, চাইলে কি সব কিছু করা যায়? কে তোমাকে বাধা দিচ্ছে আভা? দেখো, আমার তো একটা ছোট বোন আছে, আমাকে দেখেও তো শিখবে। ও যদি দুদিন পরে এরকম কাউকে ভালোবেসে বিয়ে করে, তখন? আভা, আমরা তো কোনো অপরাধ করছি না। তোমার ছোট বোন যদি কাউকে ভালোবেসে বিয়ে করে, সেটা কি তোমার চোখে খারাপ হবে বলো? দেখো, এখন তর্ক করার সময় না। দেখো, মানুষের জীবনে ক্রাইসিস আসতে পারে, তাই বলে তারা সবচেয়ে পছন্দের মানুষকে সে হারিয়ে ফেলবে?
আমার হিন্দুত্ব কেউ কেড়ে নিতে পারবে না। জাত ধর্ম চাল চলন কিছুই তো মানিস না। আর তোর সাহস দেখে আমি খুব অবাক হচ্ছি, মাঝে মাঝে রাগও হচ্ছে। তুই এতটা অস্থির তো কখনো ছিলি না। আমার কিছুই করার নাই। ব্যাস মিটে গেল, সব ক্যালকুলেশন তো একা একাই করে ফেলেছিস, তারা আমাকে ডাকলি কেন? তুই আমার বন্ধু না? আমার এরকম একটা ক্রাইসিস মোমেন্টে তোকে পাশে পাবো না? বন্ধু ভাবি বলেই তো এখন পর্যন্ত পাশে আছি, সবসময় সাপোর্ট করি। তাহলে কিছু একটা বল। বললে শুনবি আমার কথা? নিজের ফিউচারটা নিজের হাতে নষ্ট করিস না। অনেক সিদ্ধান্তহীনতা, অনেক চিন্তা, নানা দিকের প্রেশার, অবশেষে কাউকে না জানিয়ে হুট করে আমরা একদিন বিয়ে করে ফেললাম, রেজিস্ট্রি করে। বিয়ের পর সোজা মন্দিরে। থ্যাংক গড। এত খুশি? আজকে বৃষ্টি হলে খুব ভালো হবে। তাই না? তো আভা, ও জাস্ট এ মিনিট। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। কি কেমন লাগছে এখন? এরকম একটি ছেলেকে, যে ছেলে অত সুন্দর না, স্মার্ট না, ফুল অফ ইনসিকিউরিটি, কেন এত প্রেমে পড়লে? তোমার? সুদর্শন দত্তের। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। এই ছেলেটাকে যখন আমি দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার দেখলাম, বুঝলাম যে এই ছেলেটাকে আমি খুঁজছিলাম। এরকম একটা ছেলের প্রেমে আমাকে পড়তেই হতো। এত ভালো মানুষ সে সময় পাওয়া যায়? লাভ টু ইউ। আমি যেন তোমার ভালোবাসার দাম দিতে পারি, ভগবান যেন আমার সেই সামর্থ্য দেয়। সামনে পুজো, পুজো আর বাড়িতে যাওয়া হলো না। তবে যেখানে গেলাম সেটা ছিল অনেক প্রত্যাশিত, আমাদের নতুন বাসা। এক রুমের ভাড়া বাসায় শুরু হলো আমাদের নতুন সংসার, আমার আর আভার সংসার। এই যে ঘুমবাবু, ওঠেন, অনেক বেলা হলো।
বাজে তো মাত্র 7টা। আসো না, একটু ঘুমাই দুজনে মিলে, আসো। আর ঘুমানো যাবে না, অনেক ঘুমিয়েছো, ওঠো ওঠো, দুপুরে রান্না করার কিচ্ছু নেই, বাজারে যেতে হবে, যাও। আরে এখনই কেন বাজারে যেতে হবে? ও রান্না করার কিছু নেই, আসো জলদি এসো, নাস্তা বানিয়েছি, জলদি এসো। বাবা, এত কিছু করার টাইম তুমি কখন পেলে? নতুন বউ, তাই এত সেবা পাচ্ছ, পুরনো হলে তো পেতে না। তাহলে তুমি সারা জীবনে নতুন থাকো। এত লোভ করা ভালো না। আদরের লোভ, এটা কি সবার ভাগ্যে জোটে? আমি নিশ্চয়ই আগের জন্য কোনো একটা ভালো কাজ করেছিলাম, তাই তো তোমার মতো বউ পেয়েছি। তুমি কিন্তু এখন আর ব্যাচেলর নও, এখন তোমাকে পরিশ্রমী হতে হবে, আগের আরাম ত্যাগ করতে হবে। ওকে, আমার খাওয়া শেষ, আমি উঠবো। কোথায় যাচ্ছ? বাইরে বেরোতে হবে টাকা রোজগারের জন্য, সুন্দরী বউয়ের নির্দেশ। গেলাম। এই কি করছো? যাবো যাও। নাও, তো বাড়ি যাচ্ছ কবে? জি, এবার পুজোয় আমার যাওয়া হচ্ছে না। সে কি কথা, বাড়ির বড় সন্তান দুর্গাপূজার সময় বাড়ি যাবে না? বাবা মায়ের মনের অবস্থা বোঝো। তা বুঝবে কি করে, তুমি তার বাবা হওনি। যাই হোক, বিষয়টা খারাপ দেখা যায়। মানে দশমীর পরের দিন আমার একটা ইন্টারভিউ আছে। ও, সেটিও জরুরি। ঠিক আছে, তাহলে এক কাজ করো, দশমীর দিন চলে এসো। একা একা তোমার ওখানে থাকলে মনটা খারাপ লাগবে। এদিকে আমিও একা একা হয়ে গেছি। বড় মেয়েটা তার মামা বাড়ি গেছে, ওর মামা বাড়িতে বিরাট বড় পুজো হয়, মামা মামিরা খুবই পছন্দ করে, না গেলে রাগারাগি করে, তাই দুদিন আগে চলে গেল। জি, আমি চেষ্টা করবো আসার জন্য। স্যার আপনি? তোর মাস্টারমশাই এসেছিলেন, ওই দেখ না ঘেমে টেমে কেমন কেমন একটা বিব্রত করা অবস্থা, ইয়ে করে একটু জুস বানিয়ে নিয়েছি। আপনার শরীর ভালো তো? হ্যাঁ, বুড়ো বয়সে শরীরের আর কি দোষ, চলছে। ওই ব্যবসা বাণিজ্য নিয়ে ম্যানেজার ট্যানেজাররা আছে, ওরাই দেখা দেখি করে। আমি কি বলছিস তুই? আমি তো ছোট মেয়েকে অবিশ্বাস করি, আমার বড় মেয়ে কি এরকম কাজ করতে পারে না? বড় মেয়েকে একটু শুনতে, সে কি বলছিস? ও তো মামা বাড়িতে গেছে পুজোর। আরে না, বলতেছি আমি নিজের চোখে দেখছি, ওর চোখ দিলে কি মিথ্যা? অসম্ভব কথা। ওর ছোটবেলায় মা মরে গেছে, আজ পর্যন্ত কেউ ওর নামে দুটো কথা বলতে পারে? আরে বাবা, মা গায়ে দুধ দিয়ে তুই নিজের চোখে দেখেছিস? না, মানুষের চোখ দিয়ে দেখছি। কি বলিস তুই, না বলিস? আমি তো আসলে কেমন আছো ভর্তি? বাবা, বলতে পারিস মা, এটা আমার কোন পাপের ফল? কি বলছো বাবা এসব? ছি 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 ছি,
এই যদি তোর মনে ছিল তাহলে এত পড়াশোনা করলি কেন? এত জ্ঞান অর্জনই বা কি দরকার ছিল? অন্য আর পাঁচটা বাবার মতো তোদের ছোটবেলায় বিয়ে শাদী দিতাম, বুড়ো বয়সে পায়ের পরে পা তুলে পাঞ্চি বোতাম। বাবা এত ভেঙে পড়ো না তো, চলো তোমার খাবার সময় হচ্ছে। খাওয়া কে কি হবে আর? কি দুর্ভাগ্যবান বাবা আমি, নিজের সন্তানের বিয়ের কথা শুনতে হয় মানুষের কাছ থেকে। এ বেঁচে থেকে লাভ কি বল? তোমারও কিন্তু কিছুটা দোষ আছে বাবা। কোত্থেকে তুমি একটা পাত্র ধরে নিয়ে এসে আপুর উপর চাপিয়ে দিয়ে বলছো ওই পাত্রটাকে বিয়ে করতে। বুঝলাম, পাত্র তোর পছন্দ হয়নি। আমি তো বাবা হিসেবে একটা ভালো পাত্র খুঁজে পেয়েছি। তুই আমাকে সরাসরি বললেই পারতিস, বাবা আমার এই পাত্র পছন্দ নয়। আমি কি ওই রকম বাবা তোদের? হ্যাঁ, আমি তো রিজিড থাকিনি কোনো ব্যাপারে। সারাটা জীবন তোদের সাথে ফ্রেন্ডলি মিশেছি। তোদের মা ছিল না, আমি তোদের মা, আমি তোদের বাবা। আমাকে বললে কি ক্ষতি হতো বল? বলতে পারিনি, কেন বলতে পারিনি সেটা যদি তুমি না বুঝো তাহলে আমাদের আর কোনো কিছু করার নেই। তুই কি চাচ্ছিস? এই যে তুই তুই তো নিশ্চয়ই সব কিছু জানতিস, জানার পরেও সব কিছু চেপে গেছিস কেন বল? আমাকে এসবের মধ্যে টেনো না তো বাবা। সব থেকে ভালো হয় তুমি এরকম গোমরা মুখ না করে সব কিছু মেনে নিয়ে নর্মাল হয়ে যাও, এটাই সবার জন্য মঙ্গল। তুই বললি নর্মাল করতে, আচ্ছা নর্মাল হয় করবো, কিন্তু জীবনে প্রথম এবারই আভাকে ছাড়া পুজোটা করতে হচ্ছে। তোর একটু কষ্ট হচ্ছে না? আভা, আভা, কি করছো? দেখি। ওয়াও, সিনেমা দেখো। সুন্দর সিনেমা তো, এটা আমার আগে দেখা আছে। আচ্ছা তুমি ব্রাশ করোনি? তোমার ব্রাশ করা উচিত। কেন? আমি তো ব্রাশ করেছি। কি বলছো তুমি? আচ্ছা ফ্যানটা একটু বাড়াও না, খুব গরম লাগছে। ফ্যানটা তো ঠিক আছে। কি করছো? আমি আমার স্ত্রী আভার কাঁধে আমার মাথা রাখছি। কি হলো? একবার আমি ডিপার্টমেন্ট থেকে একটা স্কলারশিপ পেলাম, কেএলএ, একটা ট্রেনিংয়ের। এত এক্সাইটেড ছিলাম আমি, কিন্তু আমি যাইনি স্কলারশিপটা পেয়ে। কেন জানো? কারণ তখন দুর্গাপূজা ছিল। দুর্গাপূজায় আমি কখনো আমার বাড়ি ছেড়ে বাইরে থাকিনি। এবার আমি বাড়িতে নেই। বাবাই, অর্থী, ওরা কি করে আমাকে ছাড়া পুজোটা করবে? জয় জগদীশ রে ভক্ত জনমে। আভা, চা দিয়ে যা মা। তুই
রেখে যা। আর সন্ধ্যের সময় রেডি হয়ে থাকিস, তোকে প্রতিমা দেখতে নিয়ে যাব। আমি যাবো না বাবা, ভালো লাগছে না। যার জন্য মন খারাপ করে আছিস, সে কি তোর কথা আমাদের কথা একবারও ভেবেছিল না ভাবছে? যা। আবার আবার সরি, একটু লেট হয়ে গেল। কি ব্যাপার, দুপুরে তুমি বিছানা? ওঠো ওঠো ওঠো, দ্রুত রেডি হবে, বের হবো না? তুমি কি স্নান সেরেছ? আমি এই পাঞ্জাবিটা পরি, কেমন হবে বলতো? আর তোমার জন্য তোমার ব্লু শাড়িটা পরি। হ্যাঁ, আমি এখন বের হব না, আমার শরীরটা ভালো লাগছে না। সে কি, কি হয়েছে তোমার? কই জ্বর না তো, কি মাথা ব্যথা? কোনো ব্যাপার না, তুমি আমাকে 2 মিনিট দাও, আমি তোমার মাথা ব্যথা সারিয়ে দিচ্ছি। দেখো, এই তো এখনই সেরে যাবে। ওকে, ফিল বেটার? ওকে, দ্রুত রেডি হও। আমি এখন বের হব না। মুড যদি না থাকে তাহলে তো কিছু করার নেই, মনের উপর জোর খাটিয়ে তো আর কিছু হবে না। কোথাও যাওয়া দরকার নেই, তুমি আসলে তোমার ছোট বোনের থেকে আহ্লাদি। আমি ভেবেছিলাম অন্যরকম। অন্যরকম মানে? মানে কি রকম? আমি 2 দিন হয়েছে এই বাড়িতে এসেছি, তোমার সাথে সংসার করছি, আর তোমার আমার প্রতি ধারণাই বদলে গেছে। অন্যরকম মানে কি রকম? বাবু, তুমি তুমি রেগে যাচ্ছ তো? কি ব্যাপার? হ্যাঁ, কি বলো? কি রকম, কি বলছিলে বলো? তুমি শাউট করছো কেন? তোমার তো মাইগ্রেনে ব্যথা বেড়ে যাবে। আমার মাইগ্রেনের ব্যথা যদি বাড়ে তাহলে সেটা আমি সাফার করব, তোমার সমস্যা কি বলো? কি রকম, কি রকম? অন্যরকম বলতে কি বোঝাচ্ছিলে বলো? বাবু প্লিজ, আমার মুখ ফসকে একটা কথা বেরিয়ে গেছে, আর সেটা নিয়ে তুমি... মুখ ফসকে বের হয়ে গেছে? কই, আমার তো কোনো কথা মুখ ফসকে বের হয় না। কখনো তো আমি তোমাকে এসব বলি না। তোমার মুখ ফসকে বের হয়ে গেছে, এখন তোমার আমাকে অন্যরকম মনে হচ্ছে, তাই না? তোমার তো আসলে কোনো স্যাক্রিফাইস নেই, সব স্যাক্রিফাইস আমার। আমি আমার বোনকে ছেড়ে, ভাবকে ভুলে সব এখানেই আছি। আমি তো স্যাক্রিফাইস করছি, তোমার তো কিছুই এসে যায় না। বুঝতে পারছি না তোমাকে কি বলা উচিত, সেটা আমার মাথায় ঢুকছে না। তোমার এতটুকু লজ্জাবোধ হলো না, এতটুকু ঘৃণাবোধ হলো না এই বাড়িতে পা দিতে, আমার সামনে এসে দাঁড়াতে? আভাকে কোথাও খুঁজে পাচ্ছি না, অনেক জায়গায় খুঁজেছি, ওকে পাচ্ছি না। প্লিজ। ঠিক হয়েছে, বাঁদরের গলায় মুক্তোর মালা। তোমার সাথে সংসার করবে আমার মেয়ে? হ্যাঁ, ভুলে গেলে? তোমাকে যদি দয়া করে আমি টিউশনিটা না দিতাম, তাহলে এই শহরে রাস্তা রাস্তায় ফ্যাফা করে ঘুরে বেড়াতে। সেজন্য আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। বাহ, চমৎকার ভাষায় বলেছ, আজীবন কৃতজ্ঞ থাকবো। এই হলো কৃতজ্ঞতার নমুনা। আরে বাবা, বিয়েটা কি এতই সহজ খেলা? বিয়েটা তো একটা পারিবারিক বন্ধন, 2 পরিবারের মিলন, তা না। হুট করে ভাই ফুটলো, বিয়ে করে ফেললাম। সেটা জানি বলে আমি নির্ভয়ে আপনার বাড়িতে ঢুকেছি।
তারপর আপনি আমার সাথে অনেক বাজে বিহেভ করছেন। বাজে বিহেভ? হ্যাঁ, গুরুজনের মুখে মুখে তর্ক করছো, আবার আমাকে শালীনতা শেখাচ্ছ, বিহেভিয়ার শেখাচ্ছ। আর কোনোদিন যদি আমার বাড়িতে ঢোকো তুমি, ঠ্যাংটা ভেঙে হসপিটালে ভর্তি করে দেবো। যাও। তাতে আমি যতটা না কষ্ট পাবো তার চাইতে বেশি কষ্ট পাবে আপনার মেয়ে। আজ উঠি, নমস্কার। দাঁড়াও। জন্মের পর থেকে আমাকে ছাড়া একটি পূজাও সে মণ্ডপে যায়নি। কোনো কথা শুনতে চাই না আমি তোমার। কোত্থেকে পারো, যেখান থেকে পারবে আমার মেয়েকে নিয়ে এসে হাজির করবে। আমি তাকে নিয়ে মণ্ডপে যেতে চাই। ইট ইজ ফাইনাল। কোথায় গিয়েছিলে তুমি? সারা বিকেল আমি তোমাকে খুঁজে কোথাও পাইনি। কোথায় গিয়েছিলে? কেন? বাবু, আমি সরি। বুঝতে পারিনি তুমি এত কষ্ট পাও। আমি আর কোনোদিন এরকম কথা বলবো না তোমাকে, কোনোদিন না। ঠিক তো? আর কোনোদিন আমি কিচ্ছু বলবো না তোমাকে। আমি তোমাকে না পেয়ে কি করেছি জানো? আমি তোমাদের বাসায় গেছিলাম। হ্যাঁ, আমি আমি তোমাকে না পেয়ে আমি আমি খুব সরি। আমি আর কখনো এরকম করে বলবো না তোমার। আমার ভুল হয়েছে। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। তুমি আমাকে খুঁজতে গেছো কেন? আমি কেন সংসার ছেড়ে চলে যাব? এটা তো আমার নিজের সংসার। আমি কেন তোমাকে ছেড়ে চলে যাব? আমি খুব সরি।